নমস্কার, কেমন আছো সবাই? বিএসবি ফ্যামিলি ব্লগ অ্যান্ড শর্টস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ আজ কিন্তু সকালটা আমার বাড়ি থেকে নয়, এটা আমার বাপের বাড়ি থেকে শুরু করলাম। তো আজ আমি এখন বাপের বাড়িতে রয়েছি। সকালে বিকেলের দিকে হয়তো বাড়ি যেতে পারি। আর কালকে শেষটা করেছিলাম এখান থেকে, আজকে শুরুটা করলাম এখান থেকে। তো পুরো ভিডিওটাই সবাই দেখো প্লিজ প্লিজ, অবশ্যই ভিডিওটা আজকে খুব ভালো হতে চলেছে। আর এই দেখো এখন সবাই সকালবেলা মুড়ি খাচ্ছে। তো তোমাদের দাদাভাই মুড়ি খাচ্ছে। আর এখানে আমার ছেলের বদমাইশি দেখো, ওই দেখো আমার মা ঠাকুরে জল দেবে ওই জন্য চলে গেল। আর ওটা আমার একটা ঠাকুমা বসে রয়েছে আর আমার বাবা বসে রয়েছে। তো আমরা সবাই বসে গল্প করছি এখন, আর খাওয়া দাওয়া চলছে। তো তারপরে আমার মা যাবে পুজো করতে। তো দেখো আমার মা কীভাবে পুজো করে। এই ধান মিলগুলো দেখুন, দেখা যায় এরা দিদা আমার পুজো করতে বসছে। এরা দিদা আমার পুজো করতে বসেছে। রোদ সূর্য মন্দিরে দিদা জল দিচ্ছে। দিদা হাই করো, হাই করে করো, দিদা করো তো। তো এখানটায় আমার মা পুজো করছে, আমার মায়ের ছাদে তুলসী মন্দির, তো সেখানে পুজো করছে। আর আমার ছেলে গিয়েছে ক্যামেরা নিয়ে, তো ছেলে দেখাচ্ছে। আর দিদাকে পুজো করতে দিচ্ছে না, শুধু বলছে দিদা একবার হাই বলো, একবার হাই বলো। তো যাই হোক আমার মা দুবার হাই বললো, বলে আবার দেখো পুজো শুরু করেছে। আর মায়েদের ছাদের পাশেই একটা নিম গাছ রয়েছে, তো ওই জন্য ছাদটায় দেখো প্রচুর নিম পাতা পড়ে রয়েছে। আর চারদিকের পরিবেশটা তোমাদের দেখালাম। তো এখন ধান গাছগুলো একটু একটু বড় হয়েছে দেখলে। তো আমি এসেছিলাম ঠিক 1 মাস আগে, তখন কিন্তু ধান রোয়া চলছিল। আর এখন দেখো ধানগুলো দেখলে কত বড় হয়ে গিয়েছে। তো যাই হোক আমার মায়ের এখন তুলসী মন্দিরে পুজো করা চলছে, তারপরে যাবে ঘরের ঠাকুরের পুজো করতে। দিদা ফুল দিয়ে দিচ্ছে ঠাকুরকে। চলে ঘরে পুজো করা যাক। আমার মন কি সিঁড়ি দিতে তো এখন ঘরের ঠাকুরের পুজো করবে। আর এই দেখো মায়েদের ঘরের মেঝেগুলোও সব ঢালাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো যখন আমার ছেলের জন্মদিনের একটা ভ্লগ ছেড়েছিলাম, সেটা যারা যারা দেখেছে তারা নিশ্চয়ই দেখেছে। তখন আমার মায়েদের ঘরের ভিতরটা প্লাস্টার হয়নি, বালিতে ঢালা ছিল। তো এখন একটা একটা করে ঘর প্লাস্টার হয়ে গিয়েছে, মিস্ত্রি লেগেছে, মিস্ত্রি কাজ করছে। তো যাই হোক দেখো ভিডিওটা।
তো তারপরে আমার ছেলে দেখো মাকে বলছে আমাদের গাড়িটা পুজো করে দাও। তাই আমার মা গেল আমাদের গাড়িটা পুজো করতে। তো প্রতিদিন আমি গাড়িটা পুজো করি, তোমরা দেখেছো, কিন্তু আজ যেহেতু বাপের বাড়িতে রয়েছে তাই আমার মাকে দিয়ে আমার ছেলে পুজো করাচ্ছে। তারপরে এই দেখো দুপুরে রান্না, আজকে মা রান্না করছে, আজকে রান্নাটা মাই করে নিচ্ছে। তো শাক ভাজা আর মাংস, আজকে আর কিছু হয়নি দুপুরবেলা। তো যাই হোক মায়ের রান্না প্রায় হয়ে গিয়েছে, কারণ ভাত শাক ভাজা হয়ে গেছে, মাংসটা হলেই রান্না হয়ে যাবে। আর এখন দুপুরবেলা আমরা খেতে বসেছি, এটা আমার বাবা। আর আমার খাওয়া প্রায় হয়ে গিয়েছে, আমার ছেলের খাওয়া হয়ে গিয়েছে, আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু খাবার শেষে ও এখন মাংসের হাড্ডি চিবাচ্ছে। তো যাই হোক খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বিকেলে এলাম বাড়ি। তো বাড়ি যাচ্ছি, আর মায়েদের দুটো কি বলবো রজনীগন্ধা ফুলের কুয়ো নিয়ে যাচ্ছি। মায়েদের ওইদিকে অনেক গাছ লাগানো রয়েছে, তো সেখান থেকে দুটো নিয়ে যাচ্ছি। আর আজকে বাড়ি যাচ্ছি কারণ তোমাদের দাদা ভাইয়ের সন্ধ্যাবেলা রয়েছে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন। যেহেতু ইউনিয়নে এবছর প্রথম ঢুকেছে, তো ওকে ওখানে থাকতে হবে, তো সেই জন্য আজ আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এই দেখো এখানে বরণ চলছে বিশ্বকর্মা ঠাকুরের। আর এটা হচ্ছে কি বলবো আমাদের গ্রামের ইউনিয়নের বিশ্বকর্মা ঠাকুর। তো বদনগঞ্জ ইঞ্জিন ভ্যান ইউনিয়নের এটা বিশ্বকর্মা ঠাকুর। আর টোটো ইউনিয়নের বিশ্বকর্মা ঠাকুরও রয়েছে, আর এটাও রয়েছে। তো আজকে হয়তো দুটোই ভাসানো চলছে। আমাদের দাদাভাই শুধু এটারই ভিডিও করেছে। তো এটা হচ্ছে ওদের দলের সবাই, এই দেখো ক্যামেরা দেখে এদিকে একদম সেলফি নেওয়ার মতো উঠছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর সবাই ভিডিওগুলো দেখবে প্লিজ, বেশি বেশি করে দেখো। তোমরা যদি দেখো তাহলে আমারও ভিডিও ছাড়